আপনি আপনার বাড়িতে উৎসব করুন, অন্যদের উৎসব করতে বলুন, কোনো অসুবিধা নেই। মহামান্য দিলীপ গোয়েলকে বলুন যে খালি ভাই আপনার বাড়ি ভোগ বিতরণ করছে চাকর বাকরের মতো, যেমন পছন্দ কাজকে দিয়ে করিয়েছিলেন সেটা করুন। এত অসংবেদনশীল কেন? মানুষকে উৎসবের জন্য বলছেন, কিন্তু একবারও বলছেন না যারা ফুটপাতের দোকানদার, ছোট ছোট হকার, মৃৎশিল্পী, আলোকসজ্জা যারা করেন, তারা প্যান্ডেল তৈরি করেন, তাদের কথা একবার ভাবলেন না। আসলে আপনার মনে সরকার ফুর্তি 2011 পরবর্তী সময় থেকে আপনি গোটা পশ্চিমবঙ্গকে মুখবেন্দের হাতে তুলে দিলেন। নানান জায়গায় আপনার সব মুখবেন্দে ঘুরে বেড়াচ্ছে, করে খাচ্ছে। ঠিক আছে, করে খাচ্ছিল। কিছু গুন্ডাদেরও ঢুকিয়ে দিলেন হাসপাতালে। সেখানে ডাক্তাররা মানুষের চিকিৎসা করে, পরিষেবা দেয়, সেখানে নার্সিং স্টাফ থাকে, প্যারামেডিক্যাল ফোর্স থাকে, সেইখানে পর্যন্ত আপনাদের মুভমেন্ট বাইরে ঢুকে বসে আছে। এটা তিলোত্তমা জানতো না, হয়তো জেনেছে, ওটা দেরি করে ফেলেছে, হয়তো আপনাদের এমন সব কাণ্ড জেনে গেছে, তারপরে ওকেও আপনারা বাঁচিয়ে রাখলেন না। এই ঘটনার জন্য দায় কে নেবে? সরকারি হসপিটালে কর্মরত কোন চিকিৎসক যদি এভাবে ধর্ষিত হয়, খুন হয়, তার দায় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে নেবেন না? এক সময় কোথায় কার পদত্যাগ চাইতেন 2011 সালের আগে? নিশ্চয়ই মনে নেই আপনার, তা মনে থাকলেও মনে রাখবার চেষ্টা করছেন না। আমরা কিন্তু আপনার জবাব চাইছি, আমরা বিচার চাইছি। যতদিন না পর্যন্ত আমরা বিচার পাই ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা সোচ্চারে চিৎকার করবো। সব হবে, দুর্গাপূজা হবে, সবে বরাত হবে, ক্রিসমাস হবে, সব কিছু হবে, হোক, কোনো আপত্তি নেই। বিচার আপনাকে দিতেই হবে। সেই দাবিতে যারা এখানে বসে আছেন তাদের জ্ঞান দিতে আসবেন না। তারা উৎসব করবে কি করবে না এটা তাদের বিষয়, তারা কিভাবে উৎসব করবে তাদের বিষয়। তবে একটা কথা মনে রাখবেন, এমন অবস্থা করে আপনার ছাড়বো, আপনার উৎসব চোখের জলে হবে। পশ্চিমবঙ্গের মানুষ আপনার চোখের জলে আপনাকে বিদায় দেবে, সেই উৎসব পালন করবার জন্য আপনি তৈরি থাকুন। মানুষকে কি ভাবেন আপনি? টাকা দিয়ে কিনবেন, অত সোজা নয়। শিল্পরা কিনবেন, অত সোজা নয়। প্রশাসন দিয়ে কিনবেন, চেষ্টা করেছিলেন, পারেননি। ব্যর্থ লোক আপনি। শেষ পর্যন্ত না পেরে আপনার খুনিদের হসপিটালের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বাচ্চা মেয়েকে মেরে দিলেন, আমাদের ভবিষ্যৎকে। ধিক্কার আপনাকে, লজ্জা করা উচিত আপনার। আপনি পশ্চিমবঙ্গের প্রশাসনের মাথা। 4 দিন ধরে অনেক থানায় বানাই করে শেষ পর্যন্ত সিবিআই হাতে দিলেন। এখন বললেন সিবিআই হাতে সব আছে, আমরা কি করব? 4 দিন ধরে কি করছিলেন? বাজারে মূল্য বেচছিলেন না বেগুন তুলছিলেন? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। সামনে এসে বড় বড় কথা বলছেন। আবার একটা কথা মাথায় রেখে তিনি খুব ভালো করে, গোটা মানুষ কিন্তু জেগে উঠেছে। সাধারণ মানুষ, আবার বৃদ্ধ বনিতা, 8 থেকে 80, গ্রাম শহর, বন্দরে, নগরে, তারা কিন্তু আপনার উপর নজর রাখছে। আপনি যেমন আপনার গোচরদের দিয়ে আমাদের উপর নজর রাখবার চিন্তা করছেন।
নজর রাখে জনগণ, সব আদায় করে ছাড়বে। একটু অপেক্ষা করুন, একটু আমাদেরকে বুঝে নিতে দিন। লড়াইটা মুখোমুখি হবে এবার রাস্তায়। এসে ভাই সিওয়াইএফ আগে যারা আছেন তারা আমার পক্ষ থেকে, আমার সাংস্কৃতিক বোধের পক্ষ থেকে আপনাদের হাজারো সালাম, হাজারো কর্নিশ। পথ ছাড়বেন না, রাস্তা ছাড়বেন না, লড়াই ছাড়বেন না। আমরা আছি আপনাদের সঙ্গে। সমস্ত মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো এবং ওই মেয়েটিকে সুবিচার পাইয়ে দেওয়ার সর্বদা চেষ্টা করব যতদিন আমাদের দেহে প্রাণ আছে। সকলে ভালো থাকবেন, আপনাদের শুভেচ্ছা রইল। সতর্ক থাকবেন, সংগ্রামে থাকবেন, একত্রে থাকবেন। এখন একা একা থাকার সময় নয়, এখন সকলে মিলে থাকার সময়। ভালো থাকবেন, সকলকে নমস্কার।